অনেকেই খেতে পছন্দ করে না, কিন্তু আবার অনেকেই পছন্দ করে, সেটা হচ্ছে চিকেনের সলিড পিসগুলো। তো দেখো আজকে চিকেনের সলিড পিস দিয়ে দারুণ একটা রান্না করছি। তো চিকেনের সলিড পিসগুলো এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, ওটা হাফ কিলো মতন আছে। এখানে লঙ্কাগুলো কেটে নিয়েছি, যেরকম চিলি চিকেনের পেঁয়াজ আর ক্যাপসিকাম কাটে ঠিক ওইভাবে কেটে নিয়েছি। বড় পেঁয়াজ ছিল আর বড় ক্যাপসিকাম ছিল। এখানে দেখো এখানে চিনে বাদাম যেটা পিনাটস, আমন্ড আছে আর আছে কাজু বাদাম, এগুলো আমি হোল নাইট ভিজিয়ে রেখেছিলাম। তারপরে দেখো সকালবেলা একটু চাপ দিলেই ওই খোসাগুলোকে, এই দেখো চিনে বাদামের যে খোসা সেইগুলোকে আমি সব ওইভাবে মানে ছাড়িয়ে নিচ্ছি। আর আমন্ডের খোসাগুলো তো ওইভাবে ছাড়ানো যায় না, ওই নখ দিয়ে ছাড়াতে হয়। তো এইভাবে চিনেবাদামের সব খোসাগুলো ছাড়িলাম। এখানে দুটো ডিম নিয়েছি। আচ্ছা এইবারে দেখো চিকেনের যে সলিড যে পিসগুলো আছে হাফ কিলো আছে, তোমাদের আগেই বলে দিলাম। আচ্ছা এর মধ্যে আমি দিয়ে দিলাম চা চামচের 1 চামচ থেকে 1.5 চামচ মতন জিরে গুঁড়ো, 1.5 চামচ মতন ধনে গুঁড়ো, আর সেই আন্দাজেই হচ্ছে লঙ্কার গুঁড়ো। 2 চামচ দিলাম হচ্ছে অ্যারারুট, 2 চামচ দেবো হচ্ছে বেসনের সাথে। যদি আমি শুধু পকোড়া খেতাম তাহলে আমি বেসনটার বদলে আমি দিয়ে দিতাম চালের গুঁড়ো। তো যেহেতু এটা রান্না করবো সেই জন্য বেসন দিয়ে দিলাম। আচ্ছা পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দেওয়ার পরে দিয়ে দেবো হচ্ছে লেবু রস। আমি এরকম ছোটো ছোটো করে আমি দুটো দিয়েছি, দুটো টুকরো লেবু রসের রসটা আমি দিয়ে দেবো ওর মধ্যে। দিয়ে এবার হালকা হাতে একটু মেখে নেবো। এর মধ্যে বাটিটা অবশ্য ছোটো হয়ে গেছে, আমার মাখতে অসুবিধা হচ্ছে, হালকা হালকা করে একটু মেখে নিচ্ছি। নিয়ে তারপর দুটো ওর মধ্যে ডিম দিয়ে দেবো। ডিমটা কিন্তু বন্ধুরা অবশ্যই দিতে হবে। দেখো সব বাদামের খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি, কাজু তো খোসা হয়নি, সেজন্য কাজুটা রয়েছে। আমন্ড আর চিনে বাদামের সবগুলো খোসা ছাড়িয়ে নেওয়া হয়েছে, এগুলো বাটা বেটে দেওয়া হয়েছে। ডিমটা কিন্তু তোমরা অবশ্যই দেবে। যখন আমি ডিমটা দিয়ে মাখছি তখন আমার অলরেডি আগে থেকেই নক করছিল যে চার্জ নেই। তো তারপরে একদম চার্জ মানে বন্ধই হয়ে গেছিলো ফোন, আবার চার্জে দেখি আবার আমি করছি। তো দেখো আমি 2 ঘন্টা মতন ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটাকে, সেটা খুলে আমি দেখালাম। এবারে কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিলাম, সাদা তেলটা গরম হয়ে যেতে তারপরে আমি চিকেনের ওই টুকরোগুলো এক এক করে আমি ওর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এগুলোকে ভেজে নেবো। দেখো এই সলিড পিসগুলো কিন্তু অনেকেই খেতে আমরা পছন্দ করি, আবার অনেকে পছন্দ করি না। যখন চিলি চিকেন হয় তখন আমরা ম্যাক্সিমামটাই বোনলেসটাই খুঁজি তখন, আর নর্মাল যখন চিকেন কষা হয় তখন কিন্তু আমরা খেতে চাই না। তো এইভাবে এক এক করে সব আমরা ভেজে নেবো, আমি ভেজে নেবো। আচ্ছা তো এবার ব্যাপারটা হচ্ছে কি, আমি সলিড পিসটা আমি মানে পছন্দ করে তা না, আমি খেতে পছন্দই করি। আগে আমি হাড়টা ভালোবাসতাম, হাড়ওয়ালা যেগুলো, সে নাহলে এখন আমি সলিড পিসটাও খাই, হাড় দিলেও ওটা কোনো প্রবলেম না। আর আমার অন্যদের ছেলে আবার সলিড পিসগুলোই খায়, হাড় পিস দিলে ওর খেতে চায় না। তো যাই হোক এই ব্রাউন করে করে আমি চিকেনের পিসগুলোকে আমি এরকম করে ভেজে নেবো। এক দফা হয়ে গেল, আমি সেকেন্ড দফাগুলো এরকমভাবে একবারে ভেজে নেবো। আচ্ছা এখানে দেখো ওটা ভাজা হয়ে গেছে, সব তুলে নিয়েছি। এবার ক্যাপসিকাম পেঁয়াজ আর লঙ্কাগুলো দিয়ে আমি হালকা করে একটু নেড়ে চেড়ে ভেজে নেবো। পরিমাণ মতো নুন দিয়ে দেবো, নুনটা বুঝে সুঝেই দেবো। এর মধ্যে দিয়ে দিচ্ছি আবার লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এর মধ্যে আমি কোনো টমেটো সস, চিলি সস, সয়া সস কোনো কিছুই আমি ব্যবহার করিনি। আচ্ছা যে বাদাম বাটাটা ছিল এবার হালকা বেশি ভাজতে হবে না, হালকা একটু নেড়ে চেড়ে নিলাম পরে, তারপরে বাদাম বাটাটা দিয়ে দেবো। বাদাম বাটা দিয়ে নিয়েও তারপরে আমি একটু কষিয়ে নেবো, ব্যাস। তারপরে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে চিকেনের যে জায়গা ভেজে রাখা ছিল সেইগুলো আমি ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার সব চিকেন পেঁয়াজ ক্যাপসিকাম ওই বাদামের পেস্টটা সব কিছু একসঙ্গে দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো। কষিয়ে নেবার পরে আমি ওর মধ্যে এবারে যেই বাটিতে আমি ম্যারিনেট করেছিলাম সেই ধোয়া জলটা ওর মধ্যে আমি দিয়ে দেবো। বেশি জল দেওয়ার এখানে কোনো প্রয়োজন নেই, চিকেন তো ভাজতেই সিদ্ধ হয়ে যায়। আচ্ছা দেখো এবার দিয়ে দিয়েছি। এবার হালকা যখন ফুটে উঠবে, খানিকক্ষণ মানে মোটামুটি 5 মিনিট মতন আমি ফুটিয়ে নেবো। 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে আমি ওর মধ্যে আঁচটা কমিয়ে দিয়েছি। কমিয়ে দেওয়ার পরে আমি ওর মধ্যে টক দইটা ফেটিয়ে নিয়ে দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দিলাম হচ্ছে গরম মশলার গুঁড়ো হচ্ছে 1.5 চা চামচ মতন। দেখো তোমরা প্রথমেই কিন্তু একদম শুকনো করে নামাবে না, ঝোল ঝোল খানিকটা রাখবে, কারণ ঠান্ডা হয়ে গেলে দেখো একদম এরকম শুকনো শুকনো হয়ে যাবে। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে রান্নাটা। তোমরা লাইক করো, শেয়ার করো ভিডিওটা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতন টাটা, পাইবে আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। টাটা।